আসসালামু আলাইকুম বন্ধু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ছাদ বাগানে একটা সবেদা গাছ রয়েছে, সেই সবেদা গাছের ভিডিওটা আমি আপনাদের সামনে তৈরি করছি এবং দেখাতে চলেছি। দেখুন না বন্ধু, একটা মিরাকেল পুষ্টি যেটা আমি সবেদা গাছে দিয়ে থাকি, সেই রাসায়নিক ফার্টিলাইজারটা কি কি আমি দিয়ে থাকি ফার্স্ট এটা দেখে নেন বন্ধু। আমি প্রথমে দেখাই যে ডিমের খোসা, অবশ্যই ডিমের খোসা আমি দিয়ে থাকি। ডিমের খোসাকে পাউডার করে নিই মিক্সার গ্রাইন্ডারে করে, এটাকে আমি দিই। অবশ্যই ডিমটা খেয়ে নেওয়ার পর, হ্যাঁ তাই তো বন্ধু। দেখুন এর মধ্যে আছে ক্যালসিয়াম, তারপরে আছে সালফার, এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস অত্যন্ত প্রয়োজনীয় গাছের জন্য। ডিমের খোসার গুঁড়ো অবশ্যই আপনারা দেবেন। আর কিছু রাসায়নিক সার দেখাবো বন্ধু, যেটা এই জৈব সঙ্গে আমি ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে বোরন 10.5। এটা পরশ কোম্পানির বোরন। এটা দানাদার বোরনগুলো সলুবল হয়ে জলের মাধ্যমে গুলি গিয়ে টবের বাইরে চলে যায় খুব দ্রুত, কিন্তু এটা দানাদার গ্রানুলস, এটা আপনার খুব স্লো রিলিজ করে, তাই এটা খুব ভালো। আর এটা দেখছেন ইফকো কোম্পানির 0050। এটা হচ্ছে সালফেট অফ পটাশ, অত্যন্ত প্রয়োজনীয় ফল ফুল এবং শাক সবজির জন্য। এটা আমার ছাদ বাগানে ব্যবহার করবো। আমি কীভাবে ব্যবহার করবো ফার্টিলাইজারটা দেখাচ্ছি। আর দেবো বন্ধু, এই যে দেখুন পরশ কোম্পানির এটা দিচ্ছি বোরনের আর একটা নাম হচ্ছে সোহাগা, যেটাকে আমরা সোহাগা বোরন বলে থাকি। এটা সলুবল জলে অবশ্যই গুলে যায়, জলে খুব দ্রুত গুলে যায়। আর এটা হচ্ছে 0050 সালফেট অফ পটাশ, সালফার এবং পটাশ দুটো একসঙ্গে মিশ্রিত করে এই সারটা তৈরি করা হয়েছে। এটা ইফকো কোম্পানি তৈরি করেছে, এর নাম 0050। ঠিক আছে বন্ধু, এগুলো আমরা একত্রে করে নেবো। আর কি কি দিচ্ছি সেগুলো একটু দেখে নেন। একটা অমৃত ফার্টিলাইজার তৈরি করছি বন্ধু, দেখতে থাকুন ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্লান্টস চ্যানেল। দেখুন এই সারগুলো আমি একসঙ্গে মিক্সড করে জলে গুলে নিয়ে আমি গাছের গোড়ায় দেবো। দেখলেন এগুলো আমরা জলে গুলে নিচ্ছি। নেওয়ার পর আমার একটা 200 লিটারের ড্রামকে কেটে দুটো টপ করা আছে, মানে 100 লিটারের ড্রামে আমি অলরেডি আগে জৈব সার, কাউডাং, ভার্মি কম্পোস্ট এবং গার্ডেন সয়েল এবং কিছু পরিমাণে বালি অবশ্যই দেওয়া আছে। 20% মতো বালি দেওয়া আছে। কারণ হচ্ছে কি, বালি না দিলে পরে শিকড়গুলো সুচারুভাবে চারিদিকে ছড়াবে না এবং ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক হবে না। এটা দেখছেন 82% সালফার কিন্তু আপনার অ্যান্টি ফাঙ্গাস হিসেবে কাজ করে এবং ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে এবং রোগ জীবাণু পোকামাকড়কে দূর করে। এটা হচ্ছে আপনার বোরন 0050। এটা আপনার গাছকে মজবুত করে, রোগ প্রতিরোধ করে এবং গাছের ফল ফুল আনতে সাহায্য করে, গাছকে শক্ত করে দাঁড় করিয়ে রাখে এবং গাছের সুস্বাস্থ্য বজায় রাখে। এটা হচ্ছে সালফার সালফার হচ্ছে 82% সালফার। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এটা হচ্ছে দস্তা জিঙ্ক, অনুখাদ্য দস্তা জিঙ্ক ZN, এর ফর্মুলা হচ্ছে ZN। দেখুন এটা জিঙ্ক, এরও অনেক কাজ রয়েছে। ধানের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন হয় এবং অন্যান্য গাছের ক্ষেত্রেও প্রয়োজন হয়। এটা বেশি লাগে না, মাইক্রোনিউট্রিয়েন্টস হালকা স্ট্রেস লাগে। এটা দেখছেন ডিমের খোসাকে আমরা শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি। এখান থেকে গাছ ক্যালসিয়াম, ফসফরাস ডিমের খোসা থেকে পাবে। এটা হচ্ছে আপনার বোরন কিন্তু আপনার ফল ধরতে সাহায্য করে, ফল ফেটে যেতে বাধা দেয় এবং এটা দানাদার গ্রানুয়েলস। ঠিক আছে বন্ধু, এটা অনেক দিন মাটিতে থাকতে পারে, যেহেতু অল্প লাগে গাছের, এটা ট্রেস আকারে লাগে, খুব অল্প আকারে লাগে, তাই মাটিতে অনেক দিন থাকবে এবং স্লো রিলিজ হবে। এটা 0050 ইফকোর সারগুলো সব দেখে নেবেন। এগুলো শাক সবজি এবং অন্যান্য ফলের গাছে ব্যবহার করা যায়। এগুলো আমরা একত্রে করে নিলাম। করে নেওয়ার পর আমরা 5 লিটার জলের সঙ্গে মিশ্রিত করে নেব। 100 গ্রাম সারের পরিমাণ হয়েছে, 100 থেকে 125 গ্রাম 30 গ্রাম সারের পরিমাণ হয়েছে। অবশ্যই রাসায়নিক ফার্টিলাইজার। এগুলো আমরা অবশ্যই এখানে একটা জিনিস দেবো না, সেটা হচ্ছে মিউরেট অফ পটাশটা আমরা ব্যবহার করব না।
কারণ ওতে আপনার গাছের বেশি হয়ে গেলে গাছের মৃত্যু হয়ে যেতে পারে। দেখুন বন্ধু, এটা আমরা এবার জল দিয়ে এটাকে আমরা ডাইলিউট করে নেব, এটাকে মিশ্রিত করে নেব। জল 5 থেকে 6 লিটার জলে এটা মিশ্রণটা করে নেব। নেওয়ার পর প্রয়োজনীয় গাছে আমরা 250 গ্রাম করে 300 গ্রাম করে দিয়ে নিতে পারবো। আর এটা যেহেতু আমার যে প্রোগ্রামটা হচ্ছে, এটা যেহেতু আমার 100 কেজি মাটির মধ্যে একটা সবেদা গাছ 4 বছরের 4.5 বছরের সবেদা গাছ রয়েছে, যে সবেদা গাছে আমার 200 থেকে 300 400টা আমার ফল হয়, সেই সবেদা গাছে আমি এটা পুরোটাই দিয়ে নেব। এটা আমি 100 গ্রাম সার আমি 100 কেজি মাটিতে পুরোটাই দিয়ে দেবো, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। কীভাবে দিচ্ছি বন্ধু দেখুন, এবার আমার গাছটাকে দেখায়। অজস্র ফুল, অজস্র ছোট বড় বার্ডিং হয়ে গেছে, ফুড সেটিং হয়ে গেছে। দেখুন এগুলো বড় হয়ে গেছে এবং ছোট ছোট অজস্র ফুড সেটিং হয়েছে এবং অলরেডি আরও ফুল আসছে। দেখুন এই গাছে অন্তত 300টা মতো কম বেশি ফুট এসে ফল ধরে যাবে। যাতে এটা না ঝরে না যায় বন্ধু, সকলেরই একটা বন্ধু কথা বলি, এই ফল কিন্তু একটু বড় হলেও এরকম বড় সাইজের ফলে কিন্তু ফাঙ্গাস এসে যায়। দেখুন আমার একটা ফলে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ফলটা কিন্তু ফাঙ্গাস এসে নষ্ট করে দিয়েছে। এই দেখুন এই ফলটা, এত বড় ফল কিন্তু নষ্ট হয়ে গেছে। অবশ্যই আমরা 15 দিন অন্তর অন্তর সাফ, বাজারে যেটা পাওয়া যায় সাফ, SAFF সাফ পাউডার, যেটা হচ্ছে ম্যানকোজেব এবং কার্বিনডাজিম, এই দুটো মিশ্রণ করে এটা একটা অ্যান্টি ফাঙ্গাস পাউডার তৈরি করেছে কোম্পানি সাফ নামে। এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত কার্যকরী। এটা অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও কাজ হয়, এটা গোলাপের ক্ষেত্রেও কাজ হয়, অন্যান্য সবজির ক্ষেত্রেও কাজ হয় এবং লেবু গাছের ক্ষেত্রেও কাজ হয়। এবং এই যে চিকু বা সবেদা আমরা বলি, এই সবেদা গাছের ক্ষেত্রেও অত্যন্ত বহুল প্রচলিত এবং সুন্দর একটা অ্যান্টি ফাঙ্গাস। এটা যদি আমরা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফল আর ঝরে যাবে না। ফল ঝরার অনেকগুলো কারণ থাকে বন্ধু, যেরকম জল যদি বেশি হয় ফল ঝরে যাবে, যদি খাদ্য কম থাকে ফল ঝরে যাবে, নাইট্রোজেন বেশি হলে ফল ঝরে যাবে, জল যদি কম হয় পাতা নেতিয়ে পড়ে তাহলেও ফল ঝরে যাবে। ফল ঝরার অনেকগুলো কারণ রয়েছে বন্ধু, তার মধ্যে কতগুলো আমি আপনাদেরকে বললাম। যেরকম জল কম, জল বেশি, নাইট্রোজেন বেশি এবং অত্যন্ত উত্তাপ, এটাও একটা কারণ। অত্যন্ত উত্তাপেও কিন্তু আপনার ফল ঝরে যায় এবং পুষ্টির অভাবেও ফল ঝরে যায় এবং অতি ফলনের জন্যও ফল ঝরে যায়। মড়ক আকারে ফল ঝরে যাওয়ার কারণ হচ্ছে জল কম পড়া বা জল বেশি হওয়া বা ফাঙ্গাস আক্রমণ হওয়া। ঠিক আছে বন্ধু, দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে চিকু বা সবেদার ভিডিও। দেখুন আমার একটা গাছ রয়েছে 4 বছর 4.5 বছরের গাছ। এই গাছে আমার 200 থেকে 250টা ফল হয়। দেখুন আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো কতগুলো ফল ধরেছে। দেখুন কত ফল, ছোট ছোট ফল। হ্যাঁ অবশ্যই বন্ধু আর একটা কথা বলি, যেটা বলতে ভুলে গেলাম, সবেদা গাছে কিন্তু হ্যান্ড পলিনেশন করা অত্যন্ত প্রয়োজন যদি ছোট গাছ হয়। যদি আপনার গাছ বড় হয়ে যায়, এই গাছ আমার 8 ফুট লম্বা হয়ে গেছে, 8-10 ফুট লম্বা হয়ে গেছে। এই গাছে উঁচু দিকগুলোতে আমি পলিনেশন করতে পারি না, নিচে যেগুলোতে হাত যায় এইভাবে আপনারা ফুলটাকে নিচের দিকে করবেন, হেড করবেন, করে মাথাটা একটু টিপে দেবেন, তাহলে আপনার পলিনেশন হয়ে যাবে। আর বন্ধু এই পলিনেশনটা সন্ধ্যার দিকে করুন, নাহলে একদম ফার্স্ট মর্নিংয়ে করুন। দুটো সময়ের মধ্যে আপনারা এই পলিনেশনটা করতে পারবেন। কিভাবে পলিনেশন করলাম দেখলেন, শুধু দুটো আঙুলে চাপ দিয়ে দেওয়া। দেখুন আমার কত অজস্র ফল হয়েছে। এই ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হবে। এখন কিছু সার, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটা আপনাদের সামনে দেখালাম সেটা আমি প্রয়োগ করে দেখাবো গাছের গোড়ায় চারিদিকে। জল দিয়ে আমি এটাকে ডাইরেকশন করে নিয়েছি 5-6 লিটার জলে। এবং এই দেখুন ছোট ছোট কত ফল। এই ফলগুলোকে রাখার জন্য অবশ্যই আপনাকে 15 দিন অন্তর অন্তর সাফ বা বাইটক্স বা ব্লু কপার বা এই ধরনের বা তাম্র ঘটিত যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই তাম্র ঘটিত ওষুধ কম ব্যবহার করা উচিত। এখন নতুন নতুন ওষুধ অনেক বেরিয়ে এসেছে বাজারে, সেগুলো আমরা ব্যবহার করব। আমি অবশ্য ব্যবহার করি সাফ, SAFF সাফ, ম্যানকোজেব এবং কার্বিনডাজিম, দুটো একসাথে রয়েছে।
অনেক ফলন হয় বন্ধু এই গাছটার মধ্যে। এই গাছটা কম বেশি 5 বছর বয়স ধরে নেন। আর এটা রয়েছে 100 লিটারের ড্রামে। গাছের ইয়েটা গোড়াটা আমি হাতে করে ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মোটা। এরকম এটা 4.5 বছরের গাছ। এখানে দুটো গাছ রয়েছে, একটা হচ্ছে ক্রিকেট বল সবেদা আর একটা হচ্ছে ল্যাংচা সবেদা। আর এই ড্রামটার মধ্যে রয়েছে, এই ড্রামটা অবশ্যই চারিদিকে আমার ছিদ্র করা আছে এবং তো নিচের অংশে একটা বড় হোল আছে। আর এই আমি ওর ফার্টিলাইজার রেডি করেছি। দেখুন বন্ধু 5 লিটার জলে এটা গুলে নিয়েছি একটা বালতিতে, নিয়ে আমি এইভাবে চারিদিকে দিয়ে নেব, এইভাবে চারিদিকে দিয়ে নেব। এর মধ্যে রয়েছে 0050 এবং ডিমের খোসা গুঁড়োনো অংশ, এবং রয়েছে জিঙ্ক। ইউরিয়া কিন্তু আমরা মোটেই এখানে ব্যবহার করবো না, বা নাইট্রোজেন মোটেই ব্যবহার করবো না। রয়েছে 0050, রয়েছে জিঙ্ক, রয়েছে বোরন। আমরা এইভাবে দিয়ে আমরা একদিন পরে জল দেবো। যেহেতু আমার মাটিটা ভিজে রয়েছে, এখন আর আমরা জল দেবো না, এটা জল দিয়ে মিশ্রণ করেই নিয়েছি। আমরা 1 দিন 2 দিন পর আমরা জল দেবো, হালকা করে জল দেবো, এত জল দেবো না যে খাদ্যগুলো বেরিয়ে যায়। আমি এই গাছটাতে, এই টবটাতে 1 দিন ছাড়া 4-5 লিটার জল দিয়ে থাকি। 1 দিন 2 দিন ছাড়া আনুমানিক 4-5 লিটার জল দিয়ে থাকি। আর এই যে তলার অংশটা দেখলেন, এটা হচ্ছে বোরন। এটা খুব স্লো রিলিজ হয়, কারণ বাজারে চলতি যে বোরনগুলো আছে সেগুলো কিন্তু আজকে দিলে কালকে আপনার টব থেকে জলের মাধ্যমে লিচিং করে বেরিয়ে যায়। কিন্তু এই কোম্পানিটা নিয়ে এসেছে, ইফকো কোম্পানি, একটা বোরন নিয়ে এসেছে, যে এই বোরনটা আপনার মাসে 1 মাসে একবার দিলে আপনার গাছের গোড়ায় 1-1.5 মাস থাকবে। খুব স্লো রিলিজ করে। দেখুন আমি মাটি চাপা দিয়ে দিলাম, আর দেখুন ছোট ছোট কত কত হয়েছে। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্লাস চ্যানেল। যারা বন্ধু এখনো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি তারা তাদের যেন দেখে নেন, দেখে নেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যা 6টায় একটা করে আমার ভিডিও আসে। দেখুন গাছের বেদটা দেখুন, পোস্তটা অনেকটাই। দেখুন এই গাছটার পাতাগুলো ঝরে গেছে বা ঝরিয়ে দিয়েছে। এই সময়টা এরা পাতাটা ঝরিয়ে দেয় কিছু, আবার নতুন পাতার সঙ্গে ফল ফুল বেরিয়ে আসছে। আমার অধিকাংশ গাছই 100 লিটার ড্রামের মধ্যে আছে। আমার অধিকাংশ গাছই 100 লিটার ড্রামের মধ্যে। ঠিক আছে দোস্ত, খোদা হাফেজ। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6টায় নতুন কোনো ভিডিওর সাথে। আবার আপনার সাথে মোলাকাত হবে। খোদা হাফেজ। সত্যমেব জয়তে। দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই গাছের আমার 10 ফুট মতো উচ্চতা হয়ে গেছে। এই ধরনের ফল আমি পেয়ে থাকি, আপনিও পাবেন আশা করি। গুড বাই।